যেরকম চেয়েছিলাম ঠিক সেরকমই এনেছো তো? বিষ ঠিকঠাক কাজ করবে তো? আগে কি যে বলেন, এ বড় ভয়ঙ্কর বস্তু। মানুষ তো কোন ছাড়, অতি বড় জানোয়ার হাতি শুদ্ধ মৃত্যুর কোলে ঢলে পড়বে। এত দেরি হলো কেন আনতে? কি যে বলেন, সঠিক জিনিস সঠিক সময় পেতে একটু সময় তো লাগবেই নাকি? জানো তো বিষয়টা গোপনীয়। 5 কান যদি হয়। 5 কান কি বলেন? বাপ ঠাকুরদার আমল থেকেই তো এসব কাজ করছি। কাকপক্ষীতেও টের পাবে না। যদি সঠিক কাজ না করে, ভুলে যেও না তোমার ও তোমার পরিবারের কেউ দিনের আলো দেখার জন্য জীবিত থাকবে না। ভালো, দেখবেন সাক্ষাৎ যমরাজ, এক ফোঁটাতেই হবে। আসি। খনা, আমার খনা আজ অনেকটাই সুস্থ। রানী, আমি তোমাদের এত ভালোবাসি, আজ এই সিংহাল ছেড়ে অন্য কোথাও চলে যেতে আমার একটু মন চাইছে না। তবু আমি জানি আমি চলে গেলে তবেই তোমাদের সবার মঙ্গল। আমি এও জানি যে রানী, তুমি মুখে বললেও মন থেকে কিছুতেই চাও না যে এই সিংহাল ছেড়ে আমি অন্য কোথাও চলে যাই। তবু পরিস্থিতি তোমাকে সেদিন ওই কথাগুলো বলাতে বাধ্য করেছিল। আজ বড় মনে পড়ছে সেই দিনটার কথা। রানীর বিয়ের দিন, সেই যেদিন সুমাত্রা ছেড়ে রানীর সঙ্গে সিংহলে এসেছিলাম, সেই দিনটার কথা। কত আশা ছিল একদিন আমাদের খনার বিয়েটাও দেখব, নিজে হাতে করে মনের মতো সাজাবো ওকে। কিন্তু এ পোড়া কপালে বোধহয় তা লেখা ছিল না। তাই ওই বিশেষ দিনে
ওরকম একটা দুর্ঘটনা ঘটলো। আমার কাছে ওই বিশেষ দিনটা বিভীষণ উৎসবের থেকেও বেশি আনন্দের খনার জন্মতিথি হিসেবে। সেদিনই ঘটতে হলো এরকম দুর্ঘটনা। আমার তো মনে হচ্ছে এই মাত্র আমি আর খনার পুতুলের বিয়ে দিচ্ছিলাম। কিন্তু দিদি আমাকে দায়ী করলেন কেন? তবে কি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে? তবে কি উনি বুঝতে পেরে গেছেন যে রানীর শক্তির আধার হলাম আমি? আমাকে যতক্ষণ না এই সিংহল থেকে বিতাড়িত করতে পারছেন ততক্ষণ রানীর ওপর কোনো স্বেচ্ছাচার করা চলবে না। কিন্তু তাহলে তো উনি সরাসরি আমাকে এই সিংহল থেকে চলে যাবার কথা বলতে পারতেন। তা না করে আমার প্রতি রানীর মনটাকে বিরূপ করে তোলার কারণটা কি? গৌরকি! আমার বাপের বাড়ির লোকেরা আসছেন, খনার মামা আসছেন। তুই ওদের সাথে নিজের দেশে ফিরে যাবি। এখানে তোর থাকার আর কোনো প্রয়োজন নেই। নিজের জিনিসপত্র গুছিয়ে নে। আমাকে এখান থেকে সরিয়ে দিতে পারলে দিদি রানীর ওপর তার বাক্যবাণ প্রয়োগ করতে পারবেন। শুধুমাত্র এটাই কি উদ্দেশ্য? না, এত সামান্য একটা কারণে আমাকে সিংহল থেকে সরানোর বিষয়টা, এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য নেই তো? আমাকে জানতেই হবে আসল কারণটা কি। সেই আসল উদ্দেশ্য রানী কিংবা খনার ক্ষতি সাধন নয় তো? না না, কিছুতেই না। না, আর একটু খাও, আস্তে আস্তে খাও। আরে এতদিনে আমাদের মেয়েটা একটু চোখ খুলে তাকিয়েছে। আমি ওর বিপদে একেবারে দিশেহারা হয়ে পড়েছিলাম। আমার যেন নিঃশ্বাস একেবারে বন্ধ হয়ে আসছিল। ঈশ্বরের অশেষ কৃপা, তিনি আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন। ঐশিকা, ওর কি খাওয়া হয়ে গিয়েছে? দাও ওকে বরং আমি খাইয়ে দিই। না না, যদি খনা সামান্য খেয়েছে। বৈদ্যমশাই ওকে অল্প অল্প করেই খাওয়াতে বলেছেন। বেশি জোর করে খাওয়াতে উনি বারণ করেছেন। ও তাই বুঝি? আরে ষাট ষাট, তোমার খুব কষ্ট হয়েছে তাই না সোনা? আমি তো দেখছি খনার চিন্তায় তোমার কি শোচনীয় অবস্থা। তুমি মহীয়সী মা ঐশিকা। তোমার অক্লান্ত সেবা আর ঈশ্বরের অসীম দয়া না থাকলে আমাদের খনা মা এত তাড়াতাড়ি সুস্থই হতো না। তুমি আমাদের পরিবারের একমাত্র আদরের রত্নকে নতুন জীবন দিয়েছো।
তুমি সিংহলের রাজরক্তকে রক্ষা করেছ। তোমাকে যে আমি কি বলে আমার কৃতজ্ঞতা জানাবো ঐশিকা? এ কি বলছেন রাজুদি? খনা আমার সন্তান, মা হয়ে সন্তানের সেবা করব না? এতে এতে মহত্বের কি আছে? সে তুমি যাই বলো ঐশিকা, তুমি তো তোমার আহার নিদ্রা একেবারে বিসর্জন দিয়েছ। এরকম চলতে থাকলে তুমি তো অসুস্থ হয়ে পড়বে। তোমারও তো বিশ্রামের প্রয়োজন। এক কাজ করো, বরং আজ রাতটুকু আমি থাকি খনার পাশে, তুমি বিশ্রাম নাও। আমিও তো খনার পিসি, আমারও তো ওর সঙ্গে একটু থাকতে ইচ্ছে করে নাকি? আপনি সত্যি খনার অনেক খেয়াল রাখেন রাজুদি, কিন্তু খনার জন্য আমি বড়ই উদ্বিগ্ন। অন্য কোথাও বিশ্রাম নিতে গেলে ওর জন্য দুশ্চিন্তায় আমার ঘুম আসবে না রাজুদি। তার চেয়ে বরং আমি এখানেই থাকি, তাতে আমার উদ্বেগ কমবে। অন্য কারোর ভরসায় তোমার সন্তানকে রাখতে তোমার কি অবিশ্বাস হচ্ছে? না না, আমি ওভাবে কথাটা আপনাকে বলতে চাইনি। আসলে থাক, বুঝেছি ঐশিকা, আর বলতে হবে না। খনা তোমার সন্তান, তার ভালো মন্দ নিশ্চয়ই তুমি সবচেয়ে ভালো বুঝবে। এ কি ছোট মা, আপনি এখনো শুতে যাননি? অনেক রাত হয়েছে। উৎকর্ষ, তোমার বাবা এখনো ঘরে ফেরেননি, আমার খুব চিন্তা হচ্ছে। একটা কন্যা, আর কন্যা সন্তান হয়ে সে এত বড় কাজ করে ফেললো। ছোট মা, পুত্র হোক বা কন্যা, কাজটা কাজই। কি এসে যায় সেটা কে করেছে তাতে? এসে যায় উৎকর্ষ, এসে যায়। সেটা তুমিও খুব ভালো করে জানো। এই সমাজের মেয়েদের জায়গাটা কোথায়। আমি জানলেও সেটা বিশ্বাস করি না। যে তীরটা রাজকুমারীর গায়ে লেগেছে সেটা কি পুত্র কন্যা ভেদাভেদ দেখে লেগেছে? যখন কেউ দেখবে তার পিতার সামনে বিপদ, সে কি আগে সমাজকে গিয়ে জিজ্ঞেস করবে তার পিতাকে বাঁচানো যাবে কিনা, তার অধিকার আছে কিনা? রাজকুমারী যেটা করেছেন সেটা একজন সন্তানের কাজ। পুত্র হোক বা কন্যা হোক, একজন সন্তানের এটাই করণীয়। তোমার কথাগুলো শুনতে খুব ভালো লাগছে উৎকর্ষ। আমারও খুব ভালো লাগতো যদি আমি তোমার কথাগুলো মানতে পারতাম। কিন্তু এই দেশে মেয়েদের বীরত্বের কোনো পুরস্কার নেই। আমি মানছি ছোট মা, কিন্তু আপনিও দেখুন এ সমাজ ধীরে ধীরে বদলাচ্ছে। না হলে রাজকুমারীর শরীর নিয়ে গোটা রাজ্য এইভাবে দুশ্চিন্তা করতো না। ঈশ্বর করুক তাই যেন হয়। বদলের বড়ই প্রয়োজন। দেখবেন একদিন এই রাজকুমারীকে নিয়ে গোটা সিংহল গর্ববোধ করবে। তোমাদের মতো প্রজন্মের ছেলেরা যদি এইভাবে ভাবে তাহলে পরিবর্তন আসতে বাধ্য। তাতে করে অন্তত পুত্র সন্তান না হওয়ার জন্য কোনো নারীকে আর খোটা শুনতে হবে না। আমরা প্রত্যেকেই ঈশ্বরের দান ছোট মা, আর ঈশ্বর সবকিছুই আগে থেকে ঠিক করে রাখেন। সবকিছুই পূর্ব নির্ধারিত।
আজ যদি এইভাবে আমরা প্রত্যেকে বাঁচতে শিখি, প্রত্যেকজন মানুষ যদি নিজের মতো করে মানুষের মতন করে বাঁচতে শিখি, তাহলে পৃথিবীতে অনেক দুঃখ কষ্টই লাঘব হয়ে যাবে। আপনি দুশ্চিন্তা করবেন না, আপনি শুয়ে পড়ুন, আমি আসি। খুব সাবধানে কাজটা করবে, কাক পক্ষীতেও যেন টের না পায়। কিন্তু রাজৌদি, না, কোনো কিন্তু নেই। মনে রেখো, উপতিষ্য যেমন সিংহলের রাজা, রাজ্য শাসনের ক্ষেত্রে ওর কথাই যেমন শেষ কথা, এই রাজপ্রাসাদে আমি তেমন। এই ত্রিজাটা আমার নির্দেশ ছাড়া এই রাজপ্রাসাদের একটা পাতাও নড়ে না, বুঝেছো? তুমি কতটা দায়িত্ব সহকারে তোমার কাজটা করছো সেটা দেখার জন্য আমার অনুচররা থাকবে। তুমি কি করছো সেটা জানার জন্য একাধিক চোখ তোমাকে অনুসরণ করবে তোমার অজান্তেই। আর হ্যাঁ, এই কাজে গোপনীয়তা লঙ্ঘন করার শাস্তি আশা করি বুঝতে পারছো। আমার এই কাজটা করতে গিয়ে নিশ্চয়ই বুঝতে পারছো প্রয়োজনে আমি কতটা ভয়ঙ্কর হতে পারি। সুতরাং খুব সাবধান, প্রাসাদের কোনো প্রহরীও যেন টের না পায় তোমার আসা যাওয়ার কথা। তোমার নিশ্চয় মনে হচ্ছে এই কাজটা করতে গিয়ে যদি ধরা পড়ে যাও তাহলে কি হবে? ভাবছো তো কি করে জানতে পারলাম তোমার মনের কথা? রাজরক্ত আর রাজনীতি এই দুটোই আমার জন্মসূত্রে পাওয়া। যদি ধরা পড়ো তাহলেও কোনোভাবেই আমার নাম মুখে আনবে না। যদি সে চেষ্টা করো তাহলে আশা করি বুঝতে পারছো আমি যদি ভয়ঙ্কর হই, আমি কিন্তু কাল বৈশাখীর রূপ ধারণ করি। আর যদি ধরা পড়ার পরেও আমার নাম কোনোভাবে প্রকাশ না পায়, তাহলে তোমার সন্তান অথবা তোমার পরিবারের 7 প্রজন্ম আমার দায়িত্বে থাকবে। তারা যাতে আজীবন দুধে ভাতে থাকে সে ব্যবস্থা আমি নেব। সুতরাং কাজটা ঠিকমতো করতে পারলে লাভ তোমারই। এই সহজ কথাটা আশা করি তুমি বুঝতে পারছো।